মনের অজান্তে কেঁদে ফেলি। আপা তখন হাতের কাজ পেলে জড়িয়ে ধরলো আমাকে, ধরে বলতেছে কি হলো মনি, কি হয়েছে তোর, আমাকে সব খুলে বল। আমিও আপাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলাম। আমি তো আপাকে সবকিছু বলতে চাই কিন্তু কি করে বলি। তখন আপাকে বললাম কি শোনা রে আপা, হঠাৎ করে মায়ের মুখটা মনে পড়ছে তাই। তখন আপা হাসতে হাসতে বলল যে আমি তো তোর আরেকটা মা তাই না। এই কথা বলে তার বুকে আমাকে জড়িয়ে নিল। আমি এরপর আস্তে আস্তে শান্ত হয়ে গেলাম। কিছুক্ষণ পর আপাকে আমি একটু শক্ত হয়ে বললাম যে আপা তোর সাথে আমার কিছু কথা আছে। তখন আপা বলল আচ্ছা ঠিক আছে, তোর দুলাভাই আগে অফিসে চলে যাক, তাহলে তারপর আমরা দুজন জমিয়ে আড্ডা দিব আর গল্প করব। আমি তখন ভ্রু কুচকে বললাম দুলাভাই আজকে এখন অফিসে যায়নি। তখন আপা বলল না, তোর দুলাভাইয়ের নাকি রাতের বেলা ভালো ঘুম হয়নি, যার কারণে আজকে একটু দেরিতে যাবে। ও গোসল করতেছে, গোসল করে আসলে পরে অফিসে চলে যাবে। কিন্তু আমি তো দুলাভাইয়ের সামনে একদমই পড়তে চাই না, এই জন্য আপাকে বললাম আচ্ছা ঠিক আছে আমি তাহলে রুমে চলে যাই। তখন আপা বলল আচ্ছা যাওয়ার সময় সোফার উপরে থেকে মোবাইলটা আমার রুমে একটু চার্জে দিয়ে যাস। যখন আমি মোবাইলটা আপার রুমে চার্জে দিতে গেলাম তখন দেখি দুলাভাইয়ের ফোনে বারবার কল আসতেছে আর টেক্সট আসতেছে। আজকাল লোকটাকে আমার খুব সন্দেহ হয়। ফোনটা যখনই হাতে নিলাম সাথে সাথে একটা টেক্সট এলো, আজকে এত দেরি করে আসছো কেন, তাড়াতাড়ি এসো না, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। এরপর আরেকটা এলো, গতকাল রাতে আমাকে ফোন দাওনি কেন জান। তারপর আরেকটা টেক্সট এলো, আজকে একটু বেশি সময় নিয়ে আসবা, আজকে একটু আমাকে বেশি সময় দিবা। যে নাম্বার থেকে বারবার কল আসতেছিল সেই নাম্বার থেকে মেসেজগুলো এসেছিল। বুকের ভেতর আমার কেন জানি না ধক করে উঠলো এগুলা দেখে। দুলাভাইয়ের সাথে এই মেয়েটার কি সম্পর্ক, আর কেনই বা এই মেয়েটা দুলাভাইকে বারবার মেসেজ করতেছে। এসব ভাবতে ভাবতে মনে হচ্ছিল আকাশটা আমার মাথায় ভেঙে পড়বে, এরকম চিন্তা হচ্ছিল। মনে হচ্ছিল আমার পায়ের নিচ থেকে মাটিটা সরে যাচ্ছে। আর আপার কথা ভেবে কষ্ট লাগতেছে যে লোকটা কি অবলীলায় না আপাকে দিনের পর দিন ধোকা দিয়ে যাচ্ছে। এরপর নিজের রুমে চলে গেলাম, বালিশে মুখ গুজে অনেকক্ষণ কান্না করলাম। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ছি নিজেও জানি না। এরপর আমার ঘুম ভাঙলো আপার ডাকে। তখন প্রায় দুপুর হয়ে গেছে, দুলাভাই অফিসে চলে গেছে। ঘুম থেকে ওঠার পর আমি গোসল খাওয়া দাওয়া শেষ করলাম অনিচ্ছা থাকা সত্ত্বেও। আপা মনে হয় এতক্ষণে ভুলে গেছে যে সকালে আমি ওকে কিছু বলতে চাইছিলাম। এরপর আমি আমার সব কাজ শেষ করে আপার রুমে চলে গেলাম। আপা রুমে শুয়েছিল, আমাকে দেখে উঠে বসলো। এরপর আমি ওর সামনে গিয়ে বসলাম। কিভাবে যে শুরু করি এই চিন্তায় পরে হুট করে বলেই ফেললাম যে আপা তোকে একটা কথা বলি। আপা বলল বল। তখন আমি বললাম দুলাভাই তোকে কেমন ভালোবাসে রে। তখন আপা বলতেছে যেমন ইচ্ছা তেমন ভালোবাসুক, হঠাৎ এই প্রশ্ন করলি যে। তারপর এত কিছু চিন্তা না করে আমি সরাসরি আপাকে বলেই ফেললাম আপা আমার মনে হচ্ছে দুলাভাই তোকে ঠকাচ্ছে। আজ সকালে দুলাভাইয়ের ফোনে একটা নাম্বার থেকে অনেকগুলো প্রেমের টেক্সট এসেছে, একটা নাম্বার থেকে অনেকগুলো কল এসেছে। আমি ঘুমের ঘরে একা থাকতে ভয় পাই বলে রুমের সিট কিনি লাগাই না। এই সুযোগে দুলাভাই কয়েকদিন আমার ঘরে আসছে, গতকালকেও এসেছিল। সবকিছু এক নিঃশ্বাসে বলে ফেললাম। আমার চোখ মুখ দিয়ে ক্ষোভ ঝরতেছে, সাথে চোখ দিয়ে কান্নার পানিও ঝরছে। আপার দিকে তাকাতে আমার খুব কষ্ট হচ্ছে, ভয়ও পাচ্ছি। খুব কষ্ট করে তারপর আপার দিকে তাকালাম, দেখলাম তার চোখ মুখ লাল হয়ে গেছে, সাথে পানি। আপার চোখের পলকও পড়তেছে না। আমি যখন তাকে আপা বলে ডাকতে গেলাম তখন সে আমাকে জোরে